নারায়ণগঞ্জের আলোচিত ৭ খুনের প্রধান আসামি নূর হোসেনকে কারাগারে পাঠিয়েছে আদালত। দুপুরে নারায়ণগঞ্জ জেলা আদালতে হাজিরা শেষে তাকে প্রথমে নারায়ণগঞ্জ ও পরে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। তার বিরুদ্ধে দায়ের করা সবকটি মামলা বিচারাধীন থাকায় তাকে রিমান্ডে নেওয়া হয়নি বলে জানান নারায়ণগঞ্জ পুলিশ সুপার। এদিকে রিমান্ডে না নিয়ে জেল হাজতে পাঠানোয় ক্ষোভ প্রকাশ করেছেন মামলার বাদী ও নিহতদের পরিবার। নাফিস আশরাফকে সাথে নিয়ে রিপোর্ট করছেন দিদার চৌধুরী, ছবি তুলেছেন হেলাল আহমেদ সজীব ও তারেক স্বপন। নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর ৭ খুনের ঘটনায় চার্জশিটভুক্ত প্রধান আসামি নূর হোসেন। তাকে ভারত থেকে কড়া নিরাপত্তায় বাংলাদেশে এনে আদালতে হাজির করা হবে, তাই এত নিরাপত্তা। শুক্রবার দুপুর ২টার কিছু পরে তাকে নারায়ণগঞ্জ জেলা আদালতে আনা হয়। নূর হোসেনকে বহন করা মাইক্রোবাসটি সরাসরি আদালত প্রাঙ্গণে ঢুকে পরে তাকে আদালত কক্ষে নিয়ে যাওয়া হয়। নিরাপত্তার কথা বিবেচনায় এনে নূর হোসেনকে হেলমেট পরিয়ে আদালতে আনে পুলিশ। ৭ খুনের ২টি মামলা সহ মোট ১১টি মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে নথি জমা দেয় পুলিশ। তবে তার বিরুদ্ধে রিমান্ডের কোনো আবেদন ছিল না। পরে সংক্ষিপ্ত শুনানি শেষে তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেয় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শহীদুল ইসলাম। নূর হোসেন কলকাতায় থাকতে সে বারবারই বলছে যে আমাকে দেশে নেওয়ার পরে জিজ্ঞাসাবাদ করলেই সে আসল এই হত্যা সবকিছু বের করে দিবে, কিন্তু এখন তো সে দেশে আসছে। আমি চাই তার মুখ থেকে শোনার পর, রিমান্ডে নেওয়ার পর সারা পৃথিবী যেখানে আলোড়ন সৃষ্টি করছে এই হত্যার আসল রহস্যটা যাতে বেরিয়ে আসে। জেল হাজতে পাঠানোর আদেশে অসন্তোষ প্রকাশ করেছেন বাদীপক্ষের আইনজীবী ও নিহতের স্বজনেরা। আমরা অত্যন্ত হতাশ হলাম। মনে হলো যে তাকে পুলিশ প্রোটেকশন দিয়ে তাকে অত্যন্ত জামাই আদর করে আজকে তাকে এই জেল হাজতে নেওয়া হলো। তো আমরা চেয়েছিলাম যে অন্তত একটা তদন্ত করে এই বিষয়ে এগুলি বের হবে। আপনারা ইনভেস্টিগেশন করলে জানতে পারবেন যে তার বিরুদ্ধে আরো অনেক মামলা যেগুলি এখন পর্যন্ত অভিযোগপত্র গঠিত হয় না। অবশ্য রাষ্ট্রপক্ষের আইনজীবী জানিয়েছেন দ্রুত সময়ের মধ্যে বিচার শেষ করার চেষ্টা করবেন তারা। তদন্ত সম্পূর্ণ হয়ে বিচারে যখন থাকে মামলা, আইনগত কোনো স্কোপ নাই পুলিশ অফিসারের, এগুলোকে পরবর্তী পর্যায়ে বিভিন্ন কোর্টে আমরা দ্রুত সাক্ষীর ব্যবস্থা করব। এটা হচ্ছে রাষ্ট্রপক্ষের কার্যক্রম। বৃহস্পতিবার রাতে বেনাপোল সীমান্তে নূর হোসেনকে বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ। ২০১৪ সালে ২৭ এপ্রিল নারায়ণগঞ্জের কাউন্সিলর নজরুল ইসলাম ও চন্দন সরকার সহ ৭ জনকে অপহরণ ও হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত করা হয় নূর হোসেনকে। ঘটনার পরপরই নূর হোসেন ভারতে পালিয়ে যান। দিদার চৌধুরী, এনটিভি নিউজ, নারায়ণগঞ্জ।